আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। চলো আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সূচককরণ। তোমাদের পরীক্ষায় সূচককরণের থেকে মিনিমাম 3টে কোশ্চেন আসবেই, প্রত্যক্ষ এবং পরোক্ষ হবে তার থেকে আরো বেশি, কিন্তু মিনিমাম 3টে প্রশ্ন ডাইরেক্ট তোমরা ফলে এই জায়গাটাকে একবার করে নেওয়ার দরকার আছে। এবং এই ক্লাসগুলো করবার সময় আজকে যেটা করাবো সূচককরণ করবার আগে কিন্তু কিছু অংশ জানতে হবে, ফলে এই অঙ্কগুলো সহজ হবে এবং সহজে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি সূচককরণের যে কোনো অঙ্ক বেশি কাজে লাগে, মাথায় রাখবে। এখানে ট্রিকের থেকে বেশি কাজে লাগে কনসেপ্ট। তোমরা দেখেছো এর আগেও আমি যখনই যাই অঙ্ক করি না কেন চেষ্টা করি অঙ্কগুলো সহজে হয়, সহজে মনে থাকে, সহজে করা যায়। সূচক এবং করণী এমন একটা জায়গা যেটাতে ট্রিকের থেকে কনসেপ্ট বেশি কাজে লাগে, ফলে সেই কনসেপ্টগুলো আগে আমাদেরকে জানতে হবে, কনসেপ্টগুলোকে আগে আমাদের জানতে হবে। ফলে আমি কনসেপ্ট এবং এই কনসেপ্টগুলি না করার পরে এরপরে যারা জয়েন হবে তারা খুব স্বভাবতই গোটা ক্লাসটাতে আর কিছু বুঝতে পারবে না। আমরা কি একটু ওয়েট করে নেবো? 7টায় টাইম, সব 7:03-এও জয়েন হয়নি। শুরু করুন। ঠিক, তাহলে শুরু করলে পরে কিন্তু আমরা কাউকে জয়েন করাবো। আর জয়েন করালেও যদি জয়েন হওয়ার পরে বলে যে স্যার আরো একবার বলুন, আরো দুবার বলুন, আর তো এগুলো একই জিনিস বারবার ঘুরে ফিরে বলা সম্ভব নয়। তখন কিন্তু তোমরা একটু বলবে যে না স্যার আর ওটা ঘোরা ইয়ে করার দরকার নেই, আপনি করেই যান একবার, পরে রেকর্ডের ক্লাস দেবেন। পারবে তো বলতে? তো আমাকে সব দোষারোপ করবে। হ্যাঁ স্যার, না আমরা বলবো, অসুবিধা নেই। টাইমে জয়েন করবেন আর লেটে জয়েন করবে বলে আরো বলে সিস্টেম নেই। ঠিক ঠিক। চলো তাহলে এবার শুরু করা যাক। আমি যারা জয়েন হতে চাইবে জয়েন করিয়ে দেবো, কিন্তু তোমরা বুঝতেই পারবে যে জয়েন হওয়ার পর খুব স্বভাবতই পরবর্তী অঙ্কগুলো বোঝা তাদের পক্ষে মুশকিল হবে। একই জিনিস যদি 5বার ধরে বলা হয় তাহলে সারা ক্লাসটাতে 2-3টা অঙ্ক হবেই না, তাই না? যাক, আমি যেটা বলছি ভালো করে শোনো। এক এক করে আমি আগে জায়গাগুলোকে ক্লিয়ার করি, তারপর অঙ্কে ঢুকবো। প্রচুর অঙ্ক আছে, এক এক করে আমরা সমস্ত অঙ্ক ইত্যাদি করবো, কিন্তু তার আগে যেগুলো দরকার সেগুলোকে আগে ক্লিয়ার করি। বলছে একদম প্রথম জায়গা যেটা, একই সংখ্যা ধরা আছে এ এবং এ, বুঝলে? তো এই যে এ, তার সংখ্যা, এই সংখ্যাটার পাওয়ার ধরো এম আর এই সংখ্যাটার পাওয়ার ধরো এন, এই দুটো রাশি গুণ আকারে আছে। তাহলে পরে এইটাতে আলটিমেটলি কি হবে, সংখ্যাটা ছিল এ, একটার পাওয়ার ছিল এম আর একটা পাওয়ার ছিল এন, মাঝে যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হবে, মানে এম। যেমন ধরো একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি, ধরো 2 তার পাওয়ার নিচ্ছি 3, তারপর আবার 2 তার পাওয়ার কিন্তু তখন নিলাম 5, স্বভাবতই এই দুটোকে গুণ করছি। তাহলে গুণ করলে কি হবে, সংখ্যাটা ছিল 2, একটা পাওয়ার 3, একটা পাওয়ার 5, তাহলে 2 তার পাওয়ার হয়ে যাবে 3 আর 5 যোগ করে 8। বোঝা গেল? তাহলে মনে রাখবে একই সংখ্যার মুখটা তুলে সোজা হয়ে বস। একই সংখ্যার বিভিন্ন পাওয়ার যদি থাকে, যেমন ধরো 3 টু দি পাওয়ার 9 ইন্টু 3 টু দি পাওয়ার 5 এমন আছে, তাহলে দেখো দুটো সংখ্যায় কত, 3। এবারে দেখো মাঝে কি আছে, গুণ চিহ্ন আছে। যেহেতু গুণ চিহ্ন আছে, সূচকগুলো, পাওয়ারগুলো, ইন্ডেক্সগুলো আমরা যোগ করে দেবো। 9 এবং 5 যোগ করলে হলো 14। মেবি কোথাও মাইনাসও থাকতে পারে, যেমন ধর এখানে যদি থাকতো 3 টু দি পাওয়ার 9 গুণ 3 টু দি পাওয়ার -5, তখন আমরা কি করতাম, সংখ্যাটা 3, পাওয়ারগুলো একটা 9 আর একটা -5, এখন -5 এই দুটো যদি আমরা যোগ করি আলটিমেটলি বিয়োগ হবে কিনা বলো? প্লাসে মাইনাস আমরা জানি মাইনাস, তার মানে 4 হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি 9 থেকে 5 বিয়োগ হলো 4। ঠিক আছে, তাহলে একটা জিনিস শিখলাম, গুণ আকার থাকে তাহলে সেটাই সূচকগুলো আমরা কি করব, যোগ করব। একই রকম ভাবে যদি ভাগ আকার থাকে, মানে ধরো একটা এর পাওয়ার আছে এম আর একটা আছে এর পাওয়ার এন, কিন্তু মাঝে ওদের মধ্যে ভাগ আছে, তখন আমরা কি করব, যেহেতু সংখ্যা দুটোই এ ছিল এটাকে নেব, কিন্তু সূচকগুলোকে বিয়োগ করব। মনে রাখবে ভাগ থাকলে সূচকগুলোকে
বিয়োগ করব m মাইনাস n সাচ অ্যাজ ধরে নাও কোথাও দেখলে 8 ভাগ 2 টু দি পাওয়ার 3, তাহলে দেখো দুটো সংখ্যাই 2, এবার সূচকগুলো কত, একটা 8 আর একটা 3, মাঝে কি আছে বলো, ভাগ, ভাগ থাকলে আমরা সূচকগুলোকে বিয়োগ করে দেবো, 8 থেকে 3 বিয়োগ করো 2 টু দি পাওয়ার 5, এটার অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 5। তাহলে বুঝতে পারলে প্রথম শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে কোনো একটা সংখ্যা, একই সংখ্যা তাদের বিভিন্ন পাওয়ার গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে, যদি ভাগ থাকে তাহলে কিন্তু পাওয়ারগুলো বিয়োগ হবে। এটা গেল প্রথম শর্ত, এটা গেল দ্বিতীয় শর্ত, এগুলোর প্রয়োগ আস্তে আস্তে সব দেখতে পাবে। 2 3, ধরো কোথাও দেখলে একটা সংখ্যা আছে a, তার পাওয়ার আছে m, দিয়ে গোটাটার পাওয়ার আবার দিয়েছে হোল টু দি পাওয়ার n, সেক্ষেত্রে কি হবে, এই যে a সংখ্যাটা ছিল তার যত যা পাওয়ার আছে সব পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, দেখো একটা পাওয়ার ছিল m, তারপরে আবার পাওয়ার n, ওই m আর n গুণ হয়ে যাবে, সাচ এজ ধরো আছে 2 এর পাওয়ার 3, তার আবার গোটাটার পাওয়ার 5, এরকম আছে। সংখ্যাটা কত না স্যার 2, তাহলে বলো একবার পাওয়ার 3 একবার পাওয়ার 5, কি করবে 3 5 গুণ করে 15 করে দেবে। যেমন ধরো আছে 2 টু দি পাওয়ার 2, তার পাওয়ার আবার 3, তার পাওয়ার আবার 8, এরকম ধরো আছে, দিয়ে আমাকে বলেছে আর মান কত, সংখ্যাটা তো 2, ওইটা লিখো, দিয়ে যত যা পাওয়ার আছে সব গুণ করতে থাকো, 2 3 8 পাওয়ার এগুলো গুণ করো, 2 3 6 6 8 48, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 48 হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, তাহলে মনে রাখবে কোনো একটা সংখ্যা তার পাওয়ার তস্য পাওয়ার যদি থাকে তাহলে সেই পাওয়ারগুলো তিনবার রিপিট করলাম, পাওয়ারগুলো নিজেদের মধ্যে গুণ হবে। ঠিক আছে, এইটা গেল নেক্সট ফরম্যাট। আরো কিছু ফরম্যাট দরকার আছে, সেগুলো আস্তে আস্তে বলবো, একসাথে বললে সবকিছু মনে রাখার টাফ হবে। এরপর আর একটা কথা বলি, সূচক এবং করণী সার্ড অ্যান্ড ইন্ডেক্স, হ্যাঁ, এর যে কোনো ধরনের অঙ্ক তোমাকে সিম্পলিফিকেশন করতে দেয়, হ্যাঁ, মানে সরল আকারে বের করতে দেয়। সূচক করণীর ইউজ ইন সিম্পলিফিকেশন, বুঝতে পারলে তো? তাহলে সিম্পলিফিকেশনে যখন ইউজ করতে দেবে তখন আমার একটি কথা মাথায় রেখে দেবে, ক্ষুদ্রতম সূচকে সাজানো। আমি কি বললাম বলো না, ক্ষুদ্রতম সংখ্যার সূচকে সাজানো, স্যার মানে এটা কি বলতে, যেমন ধরো কোথাও দেখলে 8-এর পাওয়ার আছে 5, কি বললাম বুঝলে, 8-এর পাওয়ার 5, চেষ্টা করবে এই যে 8টাকে যতটা ছোট আকারে লেখা যায়। যেমন আমি যদি বলি 8টাকে দেখো তো, যদি আমি ফ্যাক্টর করি 2 দিয়ে, 2 4 8 দিয়ে আবার 2 2 4, তার মানে 8টাকে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, 8টাকে আমরা কি লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, তার মানেই দেখো একটা দুটো তিনটে 2 গুণ আছে, তাহলে 2 এর পাওয়ার 3, তার মানে 8টাকে আমরা লিখবো 2 এর পাওয়ার 3, এই 8 ছোট করা যাবে না, তাহলে 8টাকে কি লিখবো 2 এর পাওয়ার 3, বুঝতে পারলে 8টা। এবার তারপর যেমন 5 আছে, এটা আরেকবার বলবেন? হ্যাঁ বলবো, এই যে 2 এর পাওয়ার 3, তারপর রইল 5। এবার আমরা কি করি, যে এই যে সংখ্যাগুলো পাওয়ার গুলো যেগুলো আছে, সংখ্যাটা যাই থাক না কেন পাওয়ার এবং তোষক পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 3 5 হয়ে যাবে 15, এইটা হবে আমাদের প্রবলেমটার অ্যান্সার। তাহলে আমি যেটা বলতে চাইলাম বুঝতে পারলে আশা করি, যে ক্ষুদ্রতম সূচকে সাজাবো, কোথাও দেখলে 75 টু দি পাওয়ার অমুক তমুক কিছু একটা আছে, দেখাচ্ছি আমি, ধরো দেখলে সাপোজ কোনো একটা অঙ্ক করতে গিয়ে তুমি দেখলে 75 টু দি পাওয়ার 6 এরকম কোনো কিছু একটা দিয়েছে, চেষ্টা করবে 75কে যত ছোট অংশে ভাঙা যায় ভাঙবার। কেমন, দেখো তো যদি আমরা 75কে ভাঙি, সাপোজ 3 দিয়েই ফ্যাক্টর করছি, তাহলে বলো 25 3 75, দেন আবার 5 দিয়ে করছি, 5 5 25, তাহলে এই যে 75 পেলাম সেটাকে আমরা লিখতেই পারি 3 গুণ 5 গুণ 5, লিখতে পারি না 3 গুণ 5 গুণ 5, 3 একটাই আছে, তাহলে 3 এর পাওয়ার 1, কিন্তু দেখো 5 দুটো আছে, তাই আমরা বলতে পারি গুণ 5 এর পাওয়ার 2। তাহলে এই যে 3 আর 5 এটাকে কি আর তুমি ছোট করতে পারবে, পারবে না, কেন, কারণ 3 আর 5 অলরেডি মৌলিক সংখ্যা, 2 3 5 এগুলো সব মৌলিক সংখ্যা। তাহলে আমি কি বললাম, তাহলে দেখো যত যা বার করার আছে সেগুলোকে ক্ষুদ্রতম সূচকে ভাঙবো, তাহলে 75কে ভাঙবো 3 গুণ 5 এর পাওয়ার 2, তার গোটাটার পাওয়ার 6। আমি আবার বলছি সূচক করণী খুব একটা সহজ জিনিস নয়, যদি আমার কথা শুনে চলো জলের মতো লাগবে, কিন্তু তার জন্য
এই ফরম্যাট গুলো কিন্তু যে মানে ফরম্যাট খানিকটা বিরক্তিকর হলেও এর অ্যাপ্লিকেশন গুলো খুব মজাদার। ফলে এই জিনিসগুলো যদি তিতাও লাগে তবু জেনে রাখার দরকার আছে, বুঝলে? আমরা 75 না লিখে কি লিখলাম, 3 ইন্টু 5 স্কোয়ার হয়েছে। তাহলে এখানে দেখো দুটো সংখ্যা, অ্যাকচুয়ালি একটা 3 আর একটা 5 স্কোয়ার, একটা 3 আর একটা 5 স্কোয়ার। যেহেতু গোটাটার পাওয়ার 6 আছে, তাহলে আমি ওটাকে ভেঙে একবার 3 এর পাওয়ার 6 আর একবার 5 স্কোয়ারের পাওয়ার 6 করলাম। মানে আমি বলতে চাইলাম ধরো এ বি দুটো সংখ্যা গুণ আছে, দিয়ে গোটাটার একটা পাওয়ার আছে এম, এই এম পাওয়ারটা দুটোতে ভাগ হয়ে যাবে, একটা এর পাওয়ার হবে এম আর একটা বি এর পাওয়ার হবে এম। ছোট্ট উদাহরণ দেখো কোনো একটা ছোট উদাহরণ দেখো, ধরো 6 এর পাওয়ার আছে 5 এর 8। পাওয়ার 12 করাবেন আপনি? হ্যাঁ 5 এর পাওয়ার 12। হ্যাঁ ওটা পরে করছি, হ্যালো আগে এই দিকটা হ্যালো বুঝি। স্যার, হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি বলো। বলছি স্যার, আমি আমি আজ একটু জয়েন হতে লেট হয়ে গেছি, তো স্যার সূচক করণী আজ প্রথম আরম্ভ হচ্ছে, আর হ্যাঁ আমি আজকে নতুন স্টুডেন্ট আছি। হুম। ভাই ভাই লেটে যখন জয়েন করেছো রেকর্ডিংটা দেখে নেবে, ক্লাসটা কন্টিনিউ করতে দাও, ঠিক আছে? নেক্সট দিন থেকে টাইমে আমি আসবে স্যার, আপনি আমি কন্টিনিউ করুন। আমি আমি রেকর্ডিং তাই দেখে বলবো, নেবে, আমি জাস্ট একটা রেকর্ডিং কথা দেখে জিজ্ঞাসা নেবে। করছি। আমি একটা কথা স্যারকে বলছি, বলি স্যার সূচক করণীটা আজকে প্রথম আরম্ভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ প্রথম আরম্ভ হয়েছে, তুমি লেটে জয়েন করেছো, স্যার এটা একটু লেট। এটা তো আর পুরোনোটা বলা যাবে না, কারণ এতগুলো ছেলে ধরো পড়ছে, তাতে 10 মিনিট তো ফালতু নষ্ট হবে না। তোমাকে একটা ভালো সাজেশন দিই, ক্লাসটা থেকে বেরিয়ে যাও, পরে রেকর্ডেড ক্লাস করবে, বুঝলে? দেখো চলো এখানে আমরা কি করব, এই যে 6 আছে, এই 6টাকে লিখবো 2 গুণ 3, লিখতেই পারি 6টা। তারপর এবার একটু আগে আমি যেমনটা দেখালাম, যে দেখো এখানে এ বি দুটো সংখ্যা গুণ আছে, তুমি বেরিয়ে যাও কিন্তু তোমার ভালো লাগবে না, 5 মিনিট লেট করেছো মানে কোনো লাভ নেই, গোটা ক্লাসটা কোনো কাজেই লাগবে না। এ বি তার যদি পাওয়ার এম থাকে তাহলে একবার এর পাওয়ার এম হবে, বি এর পাওয়ার এম হবে, ঠিক তেমনি এখানে 2 আর 3 গুণ আছে, গোটাটার পাওয়ার আছে 8। তাহলে একবার আমরা 2 এর পাওয়ার 8 লিখবো, একবার 3 এর পাওয়ার 8 লিখবো। তাহলে এটা লিখবো 2 টু দি পাওয়ার 8 গুণ 3 টু দি পাওয়ার 8। ওকে, কে একটু আগে বলছিল যে স্যার এই যে 5টা আপনি লিখলেন, এর পাওয়ারটা 6 দিয়ে 12 করে দিতে পারি না? হ্যাঁ 100 বার পারো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 6 আর এখানে হচ্ছে 5 এর পাওয়ার 12, অবশ্যই এটা লিখতে পারি। আমার বলার বক্তব্য হলো যে সূচককরণী যখন অঙ্কে ইউজ করব, তখন আমার কাজ হচ্ছে সংখ্যাটাকে ভেঙে যতটা ছোট করা যায় ততটা ছোট করে নেবো, যেমন 75কে ভেঙে 3 গুণ 5 স্কয়ার ইত্যাদি, তাহলে অঙ্কগুলো সহজ হবে। এবার যখন আমরা অঙ্কগুলো আসবো তখন চলো একটা প্রথম অঙ্ক দেখা যাক। দেখো একদম প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এইটা হচ্ছে অঙ্কটা। কিন্তু এটা করবার আগে কিছু পারফরমেন্স আমাদেরকে রেডি করে নিতে হবে, তবেই অঙ্কটা করা যাবে। এখন বিষয়টা শোনো, আমি যেটা বলছি, যে কোনো সংখ্যার রুট, মানে ধরো √3 আছে, এর মানেটা কি? এর মানে হচ্ছে 3 এর পাওয়ার, রুট মানে পাওয়ারটা হাফ, বুঝলে? রুট মানে পাওয়ারটা হাফ। ধরো দেখলে কিউব মূল মানে এই খাঁজটায় 3 আছে, দিয়ে আছে 5, এর মানে কি? সংখ্যাটা 5, এই খাঁজটিতে কত আছে? 3, তার অনন্য হয়ে যাবে 1-এর 3, বুঝলে? ধরো আছে 15 টু দি পাওয়ার 9, তার মানে কি? সংখ্যাটা 9, খাঁজটিতে গুরু কত আছে? 15, তার অনন্য পাওয়ারটা হবে 1-এর 15। সেভেন্থ মূল অফ 8 ধরো এরকম আছে, তার মানে কি? সংখ্যাটা কত? গুরু 8, খাঁজটিতে কত আছে? 7, তাহলে সেটি পাওয়ার আগে 1-এর 7, বুঝলে? ঠিক তেমনি তাহলে এখানে দেখো খাঁজটিতে 5 আছে, মানে পাওয়ারটা হবে 1-এর 5, ক্লিয়ার? ঠিক আছে, এইটা আমাদের প্রথমত ক্লিয়ার হলো। তাহলে এটা ভেবো না যে এইটা কিন্তু রুট, রুট রুট না, এটা ফিফথ মূল। শুধু যদি দাগ থাকে তখন আমরা রুট বুঝবো, কিন্তু যখন এমনি করে একটা ভাঁজে কিছু দিয়ে দেবে তখন ওটাকে রুট বুঝবো না, তততম মূল বুঝবো, ঠিক আছে? তততম মূল বুঝবো, হয়েছে? তাহলে দেখো এখানে যেটা আছে আমি কি বলতে পারি, এই ওপরেরটা এখন ছেড়ে দাও, 5-এর 2টা ছেড়ে দাও, তুমি আগে ভেতরেরটা পাবো। ভেতরেরটা কত আছে? ফিফথ মূল অফ 8, মানেটা কি? মানে হচ্ছে 8-এর পাওয়ার হলো 1-এর 5, ক্লিয়ার? এইটুকু তো আমাদের ক্লিয়ার হলো। এবারে তোষ্য পাওয়ার 5-এর 2 যা আছে থাকবে, বুঝলে? এই যে আমি আরেকবার বলছি, দেখো ফিফথ মূল অফ 8, এটা কি বোঝাবে? 8 সংখ্যাটা, খাঁজটাতে 5 আছে, তার পাওয়ার হবে 1-এর 5, তারপরে উপরে 5-এর 2 আছে মুরুগা থাক এখন, গুণ। এবার দেখো আছে 16, এটা আপাতত লিখি, 16 টু দি পাওয়ার -3-এর 8। স্টেপ বাই স্টেপ আমি এক এক করে করছি, ধৈর্য ধরে দেখো।
একটু ধৈর্য ধরে দেখবে, দেখবে শিখে যাবে। এরপর একটু আগেই তোমরা দেখলে যে কোনো একটা সংখ্যা তার পাওয়ার, তোস্য পাওয়ার থাকলে পাওয়ার গুলোকে আমরা গুণ করে দিই, করি না? তোস্য পাওয়ার যাই থাক না কেন আমরা পাওয়ার গুলোকে গুণ করি। তাহলে এখানে দুটো ঠিক আছে। তাহলে দেখো এটা 8টা রইল, একটা পাওয়ার কত, 1/5 আর একটা 5/2। তাহলে 1/5 এবং 5/2 গুণ করে নেবো, 5 5 কেটে দাও, হলো 1/2। তাহলে 8-এর পাওয়ারটা থাকলো 1/2, একটা দিক শেষ। গুণ পরেরটা দেখো 16, এটা আপাতত থাক, 16⁻³ হয়েছে। আমি বোঝানোর জন্য এত বড় করে করছি, কিন্তু যখন অঙ্কটা এততে করবো তখন এত বড় করে করবোই না। যাই হোক, এবার দেখো 8, 8টাকে আমরা কি লিখতে পারি? 8টাকে আমরা লিখতে পারি 2/3। শর্টকাটটাও বলবো, কিন্তু তার আগে অরিজিনটা জেনে নিতে হবে। 8/2/3, একটু আগেই তোমাদেরকে দেখালাম, 3টে 2 গুণ করলে 8 পাই, তাহলে 8টাকে লিখতে পারবো 2/3। তার পাওয়ার হচ্ছে হাফ, যা আছে রইল, ইন্টু এখানে দেখো 16, 16 মানে 2/4 কিনা বলো? দেখো 2 8 16, 2 4 8, 2 2 4, একটা দুটো তিনটে চারটা, চারটা 2, তার মানে 2/4। তোস্য পাওয়ার হলো -3/8 হয়েছে। এবার তোমরাই আমাকে বলো যে স্যার আপনি বলেছেন কোনো একটা সংখ্যা যদি থাকে তার পাওয়ার এবং তোস্য পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 3 এবং হাফ এই দুটো গুণ করলে আমি 3/2 লিখতেই পারি, 3/2 লিখলাম, গুণ তারপরেরটা দেখো এখানে আছে সংখ্যাটা 2, একটা পাওয়ার 4 আর একটা -3/8, তাহলে 4 এবং -3/8 এই দুটো যদি আমরা গুণ করি, দেখো 4 2 8 হলো -3/2 হলো। তাহলে ফাইনাল স্টেজে গিয়ে আমরা কি পেলাম, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, দুটোতেই দেখো 2 আছে, আছে কিনা। এবং একদম শুরুতেই তোমাদেরকে শেখালাম যে এই সংখ্যাও যাই থাক, এই সংখ্যাও যদি সেম থাকে এবং যদি মাঝে গুণ থাকে, তাহলে আমরা পাওয়ার গুলোকে যোগ করি। তার মানে একটা 2 নিলাম, আর এর পাওয়ার কত, +3/2, এর পাওয়ার কত, -3/2, আমরা যোগ করে দেবো। তাহলে একটা 3/2, যেহেতু মাঝে গুণ আছে, প্লাস পরের পাওয়ার -3/2, বুঝতে পারছো? +3/2 -3/2 কেটে যাবে, কেটে গিয়ে 0 হবে কিনা বলো। আর যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তার মান মনে রাখবে 1। এখানটা একটু ক্লিয়ার করে নি, 3-এর পাওয়ার 0 মান 1, 5-এর পাওয়ার 0 মান 1, 1/3-এর পাওয়ার 0 মান 1, 1/4-এর পাওয়ার 0 তার মান 1। মনে রাখবে যে কোনো সংখ্যায় থাক না কেন তার পাওয়ার যদি 0 থাকে তখন তার মান অলওয়েজ 1 হবে। সবাই বুঝতে পেরেছো? একটু ছোট্ট লাইক করে দেবো, আমি এটাকে আরো ছোটতে করে দেখাচ্ছি, অবশ্যই ছোটতে আরো করে দেখাবো। ঠিক স্যার আছে, স্যার শূন্যর পাওয়ার কি শূন্য হয় না 1 হয়? শূন্যর পাওয়ার 1 হয়, শূন্যর পাওয়ার না 1। না না স্যার, শূন্যের পাওয়ার শূন্য, হ্যাঁ, শূন্যের পাওয়ার শূন্য। স্যার এইখানে যেমন 10-এর পাওয়ার শূন্য করেছেন, সেখানে শূন্যের পাওয়ার শূন্য। শূন্যের পাওয়ার 1 হয়। কি বললাম বুঝতে পারলে? দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি যখন করব তখন আমরা এইভাবে ভাববো, খুব ভালো করে দেখো, আমি ছোট্ট ছোট্ট করে করে দিচ্ছি আরো সহজ। এই যে 8, এই 8টাকে একটু আগেই দেখলে 2-এর পাওয়ার 3 লিখতে পারবো, 8টাকে কত লিখতে পারবো, 2-এর পাওয়ার 3 হয়ে গেল একটা জায়গা। এবার বলো 8টাকে তো লিখলাম, কি বলেছি, খাঁজে 5 থাকা মানেই পাওয়ারটা 1/5 হয়ে গেল। আবার গোটাটার পাওয়ার দেওয়া আছে 5/2, দেখো এক লাইনে আমরা করছি। 8টাকে লিখলাম, আবার বলছি 2-এর পাওয়ার 3, খাঁজে 5 আছে তাহলে পাওয়ারটা 1/5, এবার উপরে 5/2 আছে, 5/2 লিখলাম, ছেড়ে দাও। 16, 16 মানেই আমরা লিখতে পারি 2^4 দিয়ে 200 পাওয়ার কত না -3/8। এবার আমাকে বলো সংখ্যাটা হলো 2, তার যত যা পাওয়ার থাকবে সেটা গুণ হবে। যেমন দেখো এখানে একটা পাওয়ার 3, একটা 1/5, একটা 5/2, সব গুণ হবে। তাহলে 3 গুণ 1/5 গুণ 5/2 হয়ে গেল একটা দিক। তারপরে মাঝে গুণ, আবার এটা করো, সংখ্যাটা 2, একটা পাওয়ার 4 আর একটা -3/8, ওই দুটো গুণ হবে, 4 গুণ -3। তাহলে দেখো এখানে কাটতে 5 5 কাটলাম, তাহলে এখানে থাকলো 2-এর পাওয়ার 3/2 হলো, গুণ এটাও দেখো 4 দিয়ে কাটো, 4 2 8, তাহলে 2-এর পাওয়ার -3/2। আর কিছুই করার দরকার নেই, 2-এর পাওয়ার এটা +3/2 আর এটা -3/2, মাঝে প্লাস চিহ্ন আছে, মানে এই দুটো যোগ হবে। তো 3/2 আর -3/2 এই দুটো যোগ করলে তো অবশ্যই শূন্য হবে, তো
তাহলে 2 এর পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানেই 1, তাহলে এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 1। দেখো সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার তাহলে হাততালি না, একটা লাইক দিয়ে দাও। ঠিক আছে, চলো এবার পরেরটাই আসে। আরো গভীরে ঢুকবো আস্তে আস্তে। যেমন দেখো এই অঙ্কটা আর একটা সিম্পল ডেরিভেটিভ, এরকম অঙ্ক তোমরা হামেশাই পরীক্ষাতে দেখেছো। কিন্তু বিষয়টা হচ্ছে এটা করবার জন্য আমি দুটো উপায় দেখাচ্ছি। একটা উপায় হচ্ছে ব্রডলি তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বুঝিয়ে দিচ্ছি, আর যখন শর্টে করবো তখন সেটাকেও বুঝছি। কিন্তু ক্লাসটা শুরু থেকে করা জরুরি ছিল। যারা লেট করেছো তারা মালা ঘুরিয়েছো। দেখো এই অঙ্কটা। স্যার আমি স্যার এই চ্যাপ্টারটা বুঝতে পারছি স্যার, লেট করলেও। ঠিক ঠিক পারবে, যাই হোক আমাকে মিষ্টি খাইয়ে দিও। ঠিক আছে, দেখো থ্যাংক ইউ স্যার। হ্যাঁ 125, এখানে যখন দেখো কত আছে 125, 125কে আমরা কত লিখতে পারি বলতো? 5 এর কিউব পারি। এই কতগুলি যদি জানা থাকে খুব ভালো, না জানা থাকলেও কোনো অসুবিধা নেই। 125কে 5 দিয়ে কাটবে, 25 পাচ্ছে 125, আবার 5 পাচ্ছে 25। তাহলে 125টাকে আমরা বলতেই পারি 5 গুণ 5 গুণ 5, বলতে পারি না? 125টাকে বলতেই পারি 5 গুণ 5 গুণ 5, মানেই 5 এর পাওয়ার 3 হলো। একটু একটু করে দেখো আমি করছি, তারপরে পুরো বিষয়টা আরো শর্টে করবো, আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করবো। তাহলে এটাকে আমি বলতে পারি 5 এর পাওয়ার স্যার 3, ঠিক আছে, ভেরি গুড। দিয়ে তার পাওয়ার আছে -2, ও থাকবে। ঠিক একইভাবে 16, একটু আগেই দেখলে 16 মানে 2 এর পাওয়ার গুরু 4, থাক। তার আবার পাওয়ার আছে -3 দিয়ে এটা যা হলো হলো, গোটাটার পাওয়ার -1/6, ওটা পরে ভাবো। এরপর দেখো তোমরা একটু আগেই দেখলে যে স্যার আপনি বললেন যে কোনো সংখ্যা, একটা অন্য কালার নেই, যে স্যার যে কোনো সংখ্যায় থাক তার যদি পাওয়ার এবং পাওয়ার থাকে, পাওয়ার গুলো স্যার আপনি বলেছেন গুণ করতে। ঠিক আছে, তাহলে এখানে 2, এই 3 আর -2 গুণ করে দাও, কত হবে? না স্যার -6 হবে। ঠিক আছে, ইন্টু আবার এটাও করো, 2 তার পাওয়ার একটা দেখো 4 আর একটা -3/2 গুণ করো তো, 4 এটা গুণ করলে কত হবে? 2 2 এ 4 -6 হবে কিনা? দিয়ে গোটাটার পাওয়ার হচ্ছে -1/6 হলো। এরপর আমাকে একটা জিনিস বলো, এখানে একটা কথা মাথায় রাখবে, এখানে দেখো সংখ্যাগুলো আলাদা কিন্তু পাওয়ার গুলো এক। একটু আগে যেমনটা বলেছিলাম 2 একটা সংখ্যা, আরো একটা সংখ্যা 1 দিয়ে পাওয়ার গুলো 3 আর 8 আলাদা আলাদা, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, ঠিক তো? কিন্তু সংখ্যাগুলোই যদি আলাদা হয়, ধর একটা 2 আছে একটা 5 আছে, কিন্তু পাওয়ার গুলো একই আছে, তখন সংখ্যাগুলো গুণ হয়ে যাবে। 5 2 10 পাওয়ার 3। ঠিক তেমনি এখানে দেখো এর পাওয়ারও -6, এর পাওয়ারও -6, মানে পাওয়ারটা -6 হবে, কিন্তু এই সংখ্যাটা 5 আর এই সংখ্যাটা 2 এগুলো গুণ হয়ে যাবে, কত হয়? 10। তাহলে 10 এর পাওয়ার হলো -6 আর -1/6। এবার তোমরা জানো কোনো একটা সংখ্যা তার একটা পাওয়ার, তস্য পাওয়ার যা খুশি থাক, সেগুলো আমরা গুণ করে দিই। তাহলে 10, তাহলে একটা পাওয়ার হচ্ছে -6 আর একটা পাওয়ার হচ্ছে -1/6, গুণ করে দেবো, 6 6 কাটবো, মাইনাসে মাইনাসে +1, মানে 10 এর পাওয়ার রইল +1, এক পাওয়ার মানে সংখ্যাটা নিজেই, তাহলে 10 হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। সবার ক্লিয়ার? ওকে, দেখো এই বিষয়টা আমি আর একটু ছোট আকারে করবো। এটাকে যখন আমরা ছোট আকারে ভাববো, খুব ভালো করে দেখো, আমরা তখন এইভাবে করে নেবো। 125, আমরা জানি 125 মানে 5 এর কিউব, 125 মিন 5 এর কিউব, তার পাওয়ার হচ্ছে -2, ঠিক আছে। 16 মানে 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ার -3/2, দিয়ে গোটাটার পাওয়ার দেওয়া আছে -1/6। তাহলে বলো এখানে 5 আছে, 3 আর -2 গুণ হয় -6 হয়ে গেল। এখানে 2 আছে, 4 এবং -3/2 গুণ হলো, 2 2 এ 4 -6, দিয়ে তার গোটাটার পাওয়ার হলো -1/6। স্যার আমাদেরকে বলেছিল যে পাওয়ার গুলো যদি একই হয় তাহলে সংখ্যা দুটোকে গুণ করে দিতে, 5 2 হয়ে গেল 10, তার আবার গোটাটার পাওয়ার -1/6। এবার বলো, আমরা জানি 10 হচ্ছে এখানে সংখ্যাটা, আর একটা পাওয়ার 6 আর -6 আর একটা পাওয়ার -1/6। স্যার বলেছিল যে ভাই ওই দুটো পাওয়ারকে তোরা গুণ করে দিবি। তাহলে আমরা গুণ করে দিলাম, 6 6 কাটলো, মাইনাস মাইনাসে প্লাস, +1, আর যে কোনো সংখ্যার পাওয়ার 1 মানেই সংখ্যাটা নিজেই, 2 এর পাওয়ার 1 মানেই তো 2, 3 এর পাওয়ার 1 মানেই 3, 5 এর পাওয়ার 1 মানেই 1, সরি 5, ঠিক তেমনি 10 এর পাওয়ার 1 মানেও 10।
দেখো আশা করি সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার একটা ছোট্ট লাইক করে দেবো। নেক্সট অঙ্কটাই আসবো। সবাই একটু জানিয়ে দাও হ্যাঁ স্যার ক্লিয়ার, তাহলে পরের অঙ্কটাই ঢুকবো। আমি কিন্তু আবার একবার বলে দিচ্ছি যে সূচক করণে খুব ইম্পর্টেন্ট, বেধড়ক ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু এটা বুঝবার আগে ধৈর্যের দরকার আছে। শুরু থেকে শেষ, যেহেতু এটা অনেকটাই থিওরি বেসড, ফলে খানিকটা বোরিং, তিতা তিতা লাগবে, কিন্তু এই এই যে তিতাটা পরে গিয়ে দেখবো মিষ্টিতে পরিণত হয়ে গেছে অঙ্কগুলো যখন নিজেই করতে পারবে। চলো নেক্সট অঙ্কটাই আসে। পরের অঙ্কটা দেখো কি বলেছে, খুব সুন্দর একটা বটে কি। দেখো এই যত যা অঙ্ক করছি আমি সব ক্ষুদ্রতম সূচকে ভেঙে নিচ্ছি, মানে যতটা ছোট করা যায়। ঠিক আছে, চলো এই অঙ্কটা একবার দেখো, একটু তোমাদেরকে টাইম দিই। আমি অঙ্কগুলোর অপশনগুলো মানে এমসিকিউ অপশন হিসেবে নিয়ে আসিনি, কারণ এই অঙ্কগুলো কনসেপচুয়াল। ঠিক আছে, ওই জন্যই কোষে কোষে দেখাটা দরকার আছে, যাতে সেই অভ্যাসটা এই অঙ্কগুলো থেকে না চলে যায়। তাই এটা এমসিকিউ অপশনগুলো আনিনি। এমসিকিউ আছে, সেটা পরে আছে, আগে কনসেপচুয়াল অঙ্কগুলো করে নেবো। হয়েছে, দেখ আমি কি বললাম, যে চেষ্টা করব ক্ষুদ্রতম সূচকে ভাঙবার। এখন ক্ষুদ্রতম সূচক মানে কি, ওই যে স্যার চারটা আছে, হুম, ওই যে স্যার চারটা আছে সেটাকে আমরা দুইয়ে ভেঙে নেবো, দুইয়ের পাওয়ার দুই। দেখো আমি করছি একটু একটু করে। এই যে চার, এই চারটাকে আমি কি লিখতে পারি, দুইয়ের পাওয়ার দুই, পারি না? এবার তার পাওয়ার একের তিন যা আছে মরুকে গুণ, পরেরটা দেখো আবার দুইয়ের পাওয়ার একের তিন। ঠিক আছে, এবং তিনের পাওয়ার একের দুই, তারপর গোটা পাওয়ার সাত, ভাগ নয়। নয় মানে আমরা তিনের স্কোয়ার বলতে পারি, তার পাওয়ার একের চার। আমি প্রথম লাইনে কিচ্ছু করি, সবগুলোকে ছোট ছোট অর্থাৎ ক্ষুদ্রতম সূচকে শুধু ভেঙেছি, আর আমি কিছুই করিনি। বেশ, এটা করার পর আমরা কি করব, প্রথম যে দুইটা আছে তারপর কত দুই দিয়ে আবার তারপর একের তিন, তাহলে গুণ হয়ে কত হবে, দুইয়ের তিন হলো। কারণ আমরা জানি পাওয়ারের তোষক পাওয়ার থাকলে গুণ হয়। ঠিক আছে, এই জায়গাটা থাকবে, এটা আমি একটু আলাদা করে বাইরে করাচ্ছি, তাহলে বিষয়টা ভালো বুঝতে পারবে। দুইয়ের পাওয়ার একের তিন, তিনের পাওয়ার অর্ধেক দিয়ে দেখো গোটাটার পাওয়ার আছে সাত। একটু আগেই তোমাদেরকে দেখালাম দুটো সংখ্যা গুণ আছে দিয়ে একটা কমন পাওয়ার আছে, তাহলে এই পাওয়ারটা এরও হবে আর এই পাওয়ারটা এরও হবে, মানে একবার দুইয়ের পাওয়ার একের তিন সেও ওই সাত পাওয়ারটা নেবে, আর একবার তিন টু দি পাওয়ার হাফ এও ওই সাত পাওয়ারটা নেবে। এখন প্রথম থেকে দেখো আমরা জানি এইটা দুই, তারপর একের তিন, তারপর সাত, ফলে একের তিন আর সাত গুণ হয়ে সাতের তিন হবে, তাহলে দুইয়ের পাওয়ার হলো সাতের তিন। ঠিক আছে, পরেরটাও দেখো তিন, তারপর হাফ দিয়ে আবার তারপর সাত, তাহলে হাফ আর সাত গুণ হয়ে সাতের দুই হবে, তাহলে তিনের পাওয়ার সাতের দুই হয়েছে, ভাগ। এখানে দেখো এই যে তিনের পাওয়ার দুই, তার পাওয়ার একের চার, ফলে অবশ্যই তিনের পাওয়ার দুই আর একের চার গুণ হবে, আমরা জানি পাওয়ারের পাওয়ার গুণ হয়, কাটো, তাহলে হাফ, তিনের পাওয়ার হলো হাফ। ব্যাস, এইটি আমাদের আলটিমেট দাঁড়ালো। এরপর আমরা কি করব, আমরা যা যা ফরম্যাট জানি সেগুলো খাটাবো। এই দুটোই দেখো আমি একটা ব্র্যাকেট দিলাম, এগুলো সব দুইয়ের সূচক আছে, আর এই দুটোই তিনের সূচক আছে, হলো ওগুলোকে আলাদা আলাদা করে দিলাম, যা ভাই তোরা আলাদা গিয়ে বস, তুই দুইয়ের লাইনে তুই তিনের লাইনে। ঠিক আছে, এবার দেখো এখানে কত আছে, এইটা আমি একটু সাইডে করছি। এই ফার্স্ট ব্র্যাকেটটা টু টু দি পাওয়ার দুইয়ের তিন, টু টু দি পাওয়ার সাতের তিন। মনে রাখবে আমি যে অঙ্কগুলোকে চুজ করে নিয়ে এসেছি, এক একটা অঙ্ক পাঁচটা অঙ্কের সমান,
মনে রাখবে একটা অঙ্ক করছো মানে অ্যাকচুয়ালি কিন্তু একটা করছো না, 5টা করছো। আমি সেরকম অঙ্কগুলোকেই নিয়ে এসেছি চুজ করে। এক একটা অঙ্ক করলে যেন 5টা অঙ্ক আমার হয়, 5টা অঙ্ক ক্লিয়ার হয়। ফলে 3টা অঙ্ক করো মানে যেন 15টা অঙ্ক হচ্ছে। যাই হোক, তাহলে দেখো এখানে আমি কি বললাম, এটাও 2 এটাও 2। দেখো এই পাওয়ারটা হচ্ছে 2-এর 3 আর এই পাওয়ারটা 7-এর 3, আর মাঝে গুণ। স্যার বলেছিল মাঝে যদি গুণ থাকে গুরু তাহলে পাওয়ার গুলোকে যোগ করে দিবি। ঠিক আছে, করে দিলাম। তাহলে হলো দেখো 2-এর পাওয়ার, এবার বলো 2-এর 3 আর 7-এর 3 যোগ করবো, লসাগুটা 3এই হবে। 7 আর 2 যোগ করলে 9, 3 3 এ 9, তার মানে আলটিমেটলি হলো 2-এর কিউব। তাহলে প্রথম প্যাকেটটা থেকে পেলাম 2-এর কিউব। গুণ পরেরটা দেখো, এখানটা কত আছে, 3-এর পাওয়ার 7-এর 2 ভাগ 3-এর পাওয়ার 1-এর 2। ওরে ভাই, স্যার বলেছিল যে দুটো সংখ্যা একই, পাওয়ার যা আছে আছে, এই একটা পাওয়ার যা আছে আছে, মাঝে ভাগ আছে। আর স্যার বলেছিল ভাগ থাকলে বিয়োগ করে নিবি। ঠিক আছে, করলাম। তাহলে দেখো 7-এর 2 থেকে 1-এর 2 বাদ দাও, 6-এর 2 মানে 3 হবে কিনা বলো, সেটাও দেখে নাও। 7-এর 2 থেকে 1-এর 2 বাদ, লসাগু হবে 2, ওপর হবে 7 বিয়োগ 1, তার মানে হচ্ছে 6-এর 2, কাটাকাটি করে হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে 3-এর পাওয়ার 3। তাহলে এখানে হলো 3-এর পাওয়ার 3। এবার স্যার আমাদেরকে শিখিয়েছিল যে দুটো পাওয়ার যদি সেম হয়, তাহলে দুটো পাওয়ারই 3 আছে, তাহলে সংখ্যাগুলোকে তোরা গুণ করে নিবি। 3 2 6, 6-এর পাওয়ার 3 হয়ে যাবে অ্যান্সার। অথবা 6-এর পাওয়ার 3 মানে কি, 6-এর পাওয়ার 3 মানে 6 গুণ 6 গুণ 6, 6 6 36, 6 216। তাহলে এটা ফাইনাল অ্যান্সার হলো 216। আবার আমি বলছি গোটা অঙ্কটা কিন্তু একটা অঙ্ক নয়, অ্যাকচুয়ালি 5টা অঙ্কের সমাহার হচ্ছে এই অঙ্কটা। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা আরো পুরোটা শিখে নিলাম, পুরোটা কনসেপচুয়ালি শিখলাম। এবার এটাকে আমরা শর্ট উপায়ে অ্যাপ্লাই করব, কিভাবে আরো সহজে ভাববো, পরীক্ষার হলে সময়টা আরো কম লাগাবো। পুরো ব্যাপারটা ব্রিফলি কনসেপচুয়ালি পুরোটা বললাম। এবার দেখো আমি যেটা বলছি, 4 4-এর মানে 4 মানে 2-এর পাওয়ার 2, তার পাওয়ার 1-এর 3, তাহলে হবে 2 টু দি পাওয়ার 1-এর 3 হলো গুণ। দেখো 2-এর পাওয়ার 1-এর 3, তার আবার পাওয়ার 7, তাহলে গুণ হয়ে 1-এর 3 আর 7 গুণ হয়ে পাওয়ারটা হয়ে যাবে 7-এর 3। তারপরটা দেখো, স্যার ওটা 2 টু দি পাওয়ার 2-এর 3 হবে স্যার। হ্যাঁ হ্যাঁ 2-এর 3 না, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওটা 2 ছিল, ঠিক 2-এর 3। তারপর দেখো 3-এর পাওয়ার হাফ, তার আবার পাওয়ার 7, তাহলে 3-এর পাওয়ার 7-এর 2 ভাগ 9। 9 মানে হচ্ছে স্যার বলেছিল 3 স্কোয়ার, তার পাওয়ার 1-এর 4, কেটে কেটে 3-এর পাওয়ার হাফ হয়ে গেল। এবার এই দুটো 2 আছে, এই দুটো 3 আছে, তাহলে এদের মধ্যে একটা অপারেশন হবে আর এদের মধ্যে একটা অপারেশন হবে। দুটোই 2 আছে, 2টা লিখবো। স্যার বলেছিল গুণ থাকলে ভাই পাওয়ার গুলো যোগ করে নিবি। তাহলে 2-এর 3 আর 7-এর 3 যোগ করলে 9-এর 3, মানে কাটাকুটি গিয়ে 3 হবে। 9-এর 3 মানে 3 না, হয়ে গেল। আবার দেখো এখানেও 3 এখানেও 3 আছে, স্যার বলেছিল ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ করে নিবি। তাহলে 7-এর 2 আর 1-এর 2 বিয়োগ করলে 6-এর 2 মানে 3। এবারে দেখবো এর পাওয়ারও 3, এর পাওয়ারও 3 আছে, তাহলে আমরা সংখ্যাগুলো গুণ করে দেবো। 3 2 6, 6-এর পাওয়ার 3 মানে 3টে 6-এর গুণ, তার মানে গুরু 216 হয়ে গেল অ্যান্সার। বলো কলাইন লাগলো, কিন্তু কনসেপ্টটা আমাকে বুঝতেই হবে, তাই জন্য অত বড় করেও তোমাদেরকে দেখালাম। সবার ক্লিয়ার হলে একটু দয়া করে একটু লাইক করে দেবো। চলো এবারে নেক্সট অঙ্কটা আছে। দেখো এই অঙ্কটা করো না এখন, এইটা করো, খুব ইম্পর্টেন্ট। যারাই পরীক্ষা দিয়েছো বা যে কোনো প্রিভিয়াস ইয়ার দেখেছো, যে কোনো ইয়ারই দেখেছো, এই অঙ্ক পাবেই। কিন্তু এই অঙ্কটা করার একটা সহজ সমাধানও আছে, আমি পুরো বিষয়টা বলবো। কিন্তু তার আগে তোমাদেরকে একটু অবশ্যই সময় দেবো, অঙ্কটা একটু ট্রাই করো, দিয়ে আমাকে অ্যান্সারটা কমেন্ট করে জানাও। এক্স এর পাওয়ার কত হবে বা না হবে, সংখ্যাটা কত হবে, প্রত্যেকে 1 মিনিট সময় পাবে।
হয়ে গেলে কমেন্ট করে জানাবে। দেখো, তোমাদের সময়টা দেওয়ার মূল কারণ হচ্ছে হয়তো ভুল হবে, হোক, ঠকেই লোকে শেখে। আর অঙ্ক যদি ভুল না করো জীবনে শিখতেও পারবে না। যে যে তোমাকে বলে আমি কখনো অঙ্ক ভুল করিনি, ইভেন আমিও, সেই জন্য তোমাকে টুপি পড়াচ্ছি। এমন কখনোই হয় না যে অঙ্ক কেউ ভুল করে। ভুল না করে অঙ্ক শেখাই অসম্ভব। করো, ভুল করো, 100 বার করো, কিন্তু ট্রাই করো। মূল বক্তব্য হচ্ছে যে আমরা ট্রাই করতে পারছি কিনা বা ট্রাই করছি কিনা। ভুল করো। অনেক সময় হয় দেখেছি, কোনো একটা অঙ্ক করতে দিলাম, 5টা ছেলে পালিয়ে গেল। তার কারণ শুধু দূর করবো না, আপনি যদি বলেন করবো, আরে ভাই তুমি যদি ভুল না করো শিখতেই পারবে না। যাই হোক, আমি যেটা বলছি একটু ভালো করে দেখো। এই অঙ্কটা যখন আমরা করবো খুব ভালো করে দেখো। আমি তারপর বেদম শর্টকাট একটা বলে দেবো, 1 লাইনে করতে পারবে, বেদম শর্টকাট বলে দেবো, বিলিভ মি। কিন্তু তার আগে আমি আগে কনসেপ্ট ছাড়া করবো না। এই সব অঙ্কে একদম শেষ দিক থেকে অঙ্কটিকে করতে হয়, বুঝলে? তাহলে ফিফথ মূল অফ x⁸ 8 রইল, x⁸ 6 রইল। একদম শেষটা এসো, শেষটা কে না এইটা, √, x⁻⁻4। স্যার শুরুতেই বলেছে যে ভাই রুট মানে পাওয়ারটা হাফ, তার মানে ভেতরে যেই আছে তার পাওয়ারটা হাফ। বেশ, এবার স্যার বলেছিল পাওয়ার 200 গুণ করে দিবি, তাহলে -4 এবং হাফ গুণ করে দিলাম, 2 2 4, কত হলো x⁻²। তার মানে এই পুরো অপারেশনটা হয়ে গেল এবং আমাদের বেরিয়ে এলো কত না x⁻², এবং এখানে গুণ আছে। আবার দেখো নেক্সট স্টেপ, ফিফথ মূল অফ x⁸ 8। এবার এই কাজটা করব, রুটটা এখন রাখবো, x⁻6 আর x⁻², x⁻6 x⁻²। স্যার বলেছিল সংখ্যাগুলো যদি একই হয় বিভিন্ন সূচককে গুণ থাকলে যোগ করে দিবি, তাহলে 6 আর -2 যোগ করলে 4 হবে কিনা বলো। তো ভেতরটা হলো x⁻4 হলো। নেক্সট স্টেপে আসবো, ফিফথ মূল অফ x⁸ 8। এবার এইটুকু দেখো, x⁻4 এর রুট, √x⁻4 মানে কি? স্যার বলেছিল রুট মানে পাওয়ারটা হাফ, তাহলে ভেতরে যেই থাকুক তার পাওয়ার হাফ। স্যার আবার বলেছিল যে পাওয়ার 200 গুণ করে দিবি, তাহলে গুণ করে দিলাম, কত হলো 2, মানে x এর পাওয়ার হলো 2, তাহলে এখান থেকে বেরিয়ে এলো x এর পাওয়ার 2। এবারে তোমরাই আমাকে বলো, ফিফথ মূল থাকলো, এখানে দেখো দুটো একই সংখ্যা, তাদের পাওয়ার গুলো আর মাঝে গুণ আছে, 8 আর 2, তাহলে আমরা যোগ করে দেবো 10 হলো। এবার স্যার আমাদেরকে বলেছিল ফিফথ মূল মানেই হচ্ছে পাওয়ারটা 1/5, ভেতরে যেই আছে থাক না কেন x⁻10 আছে, তার পাওয়ার হবে, যেহেতু ফিফথ মূল 1/5। স্যার আবারও বলেছিল যে এরকম থাকলে পাওয়ার গুলো তোরা গুণ করে নিস, তাহলে x এর পাওয়ার 10 এবং 1/5 গুণ করে 5 2 10, তাহলে x এর পাওয়ার হলো 2। ফলে এইটি হয়ে গেল স্যার আমাদের অঙ্কটির অ্যান্সার, x² বা x⁻²। ফলে এটা যারা করেছো তারা ঠিক করেছো, আমি সহজে আরো করব। কিন্তু তার আগে বলো, এই যে এতটা পারফরমেন্স বোঝালাম, এত বকলাম, সবাই বুঝেছো আশা করি। স্যার আরেকবার বলুন না প্লিজ। স্যার বলো, হ্যাঁ বলো। বলছি 5 যেটা আছে ওই 5টাই মানে x⁻6 x⁻4 ওর সকলের ওপরেই 5টা আছে তো, মানে সকলের মানে ওই 5-এ থাকবে তো? এই ভেতরে পুরোটা যে আছে সেই গোটাটার পাওয়ার হচ্ছে 5, আর এই গোটাটার থেকে বেরিয়ে এসেছি আমি একা, লড়াই মড়াই করে আমি একা বেরিয়ে এসেছি, তাহলে আমার পাওয়ার 5। আমি গোটাটাতে লড়াই করে আমি জিতেছি, তাহলে আমার পাওয়ারই 5। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, স্যার হুম, বলো। হ্যাঁ বলছি স্যার, কটা এরকম ম্যাথামেটিক্স দিয়ে দেবেন, বাড়িতে করে প্র্যাকটিস করবো, খুব সুন্দর লাগছে এগুলো। লাগছে না? ঠিক আছে, অনেক আছে, মানে এই এই পিডিএফটা তো অনেক, দেখবে কত আছে, প্রচুর অঙ্ক আছে, কত করতে পারবে। কিন্তু তোমাদের ব্যাপারটা কি, ঘরে চেষ্টা করবে না, সব আমার ঘাড়ে চাপিয়ে দেবে। আরে ভাই এরকম করে অঙ্ক শেখা যায় না, দিয়ে এত অঙ্ক জমে যাবে, অত অঙ্ক কি আর করা সম্ভব? হয়ে যাবে, দেখতে পাচ্ছ প্রচুর অঙ্ক আছে, দেখছো এই অঙ্কগুলো খুব সুন্দর সুন্দর, এই দেখো এই অঙ্কগুলো বটে, এই যে দেখো এই অঙ্কগুলো, তুমি ছেড়েছো তো অঙ্ক বটে,
বুঝতে পারছো? প্রচুর অঙ্ক আছে, এই অঙ্কগুলো করবো এখনই, কারণ এই অঙ্কগুলো বেশি পড়ে, এই যে এই 5-6টা যেটা দেখাচ্ছি। কিন্তু আগে কনসেপ্টটা ক্লিয়ার না হলে এগুলো করবো না। তার জন্য প্রথমেই কিছু বড় কনসেপচুয়াল অঙ্ক করছি। আর বললামই শুরুতে যে 5-6টা অঙ্ক মিলে একটা অঙ্ককে রেডি করা হয়েছে, সেই অঙ্কটাই তোমাদেরকে করাচ্ছি। এবার দেখো, এই ধরনের অঙ্ক যখন করবে পরীক্ষার হলে, আমি যেটা বলছি সেটা দেখো, পুরোটা বুঝে গেছো? হ্যাঁ স্যার, আমরা মোটামুটি বুঝে গেছি। এবার আমি যেটা বলছি ভালো করে শুনবে, এই রকম করে করে করবে। দেখো, ভালো করে বুঝবে, আমি যেমন বলছি ঠিক সেই রকম করবে। ভালো করে বোঝো। দেখো আমি যেটা বলছি, এইরকম যখনই অঙ্ক থাকবে, এখানে কত আছে? -4। ভালো করে শোনো, তারপর রুট। তাহলে এখানে কত আছে? -4। এর অর্ধেক করে দাও। কত বললাম? অর্ধেক। -4 এর অর্ধেক -2। ঠিক আছে, তাহলে এর সঙ্গে ওই পাওয়ারটা যোগ করবে। 6 আর -2 কত? 4। আবার পাওয়ারটা অর্ধেক করে দাও, কত হবে? 2। এখানে নিয়ে এসো, 8 আর 2 যোগ করো, কত হবে? 10। 10, 8 আর 2 10। ঠিক আছে, তাহলে x এর পাওয়ার হলো 10। এবার এটা কত? ফিফথ মূলের ভেতরে আছে। আর স্যার বলেছিল যে ভাই, ফিফথ মূল মানেই 1-এর 5 করে নিবি এবং এই দুটোকে গুণ করে নিবি। তাহলে 10 আর 1-এর 5 গুণ করলে 5 2 10, x এর পাওয়ার 2। বলো এক লাইন লাগবে কিনা? আবার পুরো বিষয়টা বলছি, অনেকের অ্যান্টেনার উপর দিয়ে দিতেও পারে এই ট্রিকটা, কিন্তু একবার শিখে নিলে এই অঙ্কগুলো খুবই সোজা। আমি আবার বলছি, দেখো ভালো করে। এই যে ট্রিকটি বললাম, তাতে এই অঙ্ক দেখলে কত বড় হলো, সেটা কত সহজে হয়ে গেল। একটা অন্য কালার ইউজ করি। দেখো আমি কি বলছি, প্রথমে এর পার কত আছে? -4। অর্ধেক করবে, কত হবে? -4 অর্ধেক কিন্তু -2 দিয়ে আগেরটার সঙ্গে যোগ করবে, অর্ধেক করবে, আবার আগেরটার সঙ্গে যোগ করবে, অর্ধেক করবে, যতই যাই থাক। আগেরটার সঙ্গে যোগ, অর্ধেক, আগেরটার সঙ্গে যোগ, অর্ধেক, আগেরটার সঙ্গে যোগ, অর্ধেক। তাহলে এটার অর্ধেক কত? না স্যার, -2। আগেরটার সঙ্গে যোগ, আগেরটা ছিল 6 আর -2 যোগ করলে 4 হবে। আবার অর্ধেক করো, 2 দিয়ে আগেরটার সঙ্গে যোগ, তাহলে 10 হলো না? 8 এবার 8-এর সঙ্গে যোগ করবো, 8 আর 2 10। 10 পাওয়ারটা 10, x এর পাওয়ার হচ্ছে 10। তারপর 1-এর 5 মানে গোটাটার 1-এর 5, 5 দিয়ে 10, অঙ্ক শেষ। x স্কয়ার হয়ে যাবে, অঙ্কটা অ্যান্সার। বলে এক লাইনে করা গেল কিনা? এবং একদম মনে মনে করা যাবে, মানে এটার জন্য তোমার খাতা কলমও ইউজ করতে হবে না, অঙ্কটা খুব সহজেই তোমরা করতে পারবে। ঠিক আছে, সবার ক্লিয়ার আশা করি। ঠিকঠাক এরকম অনেক বড় থাকলেও ওই সহজেই করে নিতে পারবে। আবার বলে দিচ্ছি, যাই থাকুক রুটের ভেতরটা অর্ধেক বাইরে এনে যোগ, অর্ধেক বাইরে এনে যোগ, অর্ধেক বাইরে এনে। চলো এবার ওই অঙ্কগুলো আমরা করে নিয়ে আসবো। এইটা একটু পরে করবো, হ্যাঁ এটা একটু পরে করবো, ঠিক আছে, এখন করেই নাও না। দেখো, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। আমরা ছোট বড় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর চুজ করবো। আমি ওই জন্যই এই অঙ্কগুলো অনেক রকম দেয়। সবচেয়ে বড় সংখ্যাটি হলো, সবচেয়ে ছোট সংখ্যাটি হলো, প্রথম দিক থেকে দ্বিতীয় সংখ্যাটি হলো, বড় থেকে ছোট সাজালে প্রথম দিক থেকে শেষ, দ্বিতীয় সংখ্যাটি, শেষ দিক থেকে দ্বিতীয় সংখ্যাটি হলো, এরকম অনেক কিছু দেয়। যার জন্য আমি অপশন নিই নি, আমি ফ্ল্যাট করব। দেখো, একটা সংখ্যা কত আছে? 2^63। একটা কত আছে? 3^45। একটা কত আছে? 5^27। একটা আছে 6^18। আমার প্রাথমিক কাজ, আমি কি বলবো নাকি তোমরা একটু চেষ্টা করবে? আমি বলে দেবো। এটা করছি। হ্যাঁ, করবো। স্যার বলে দিন। স্যার 5 টু দি আর কিউব সব থেকে বড়, তারপর 6 স্কয়ার, তারপর 3 1, তারপর স্যার 2টা। ঠিক আছে, দেখা যাক তাহলে। দেখো, বিষয়টা বুঝো।
প্রথমে এইরকম যখন থাকবে দেখবে পাওয়ার গুলো কি আছে। পাওয়ার গুলো আছে একটা 63, একটা আছে 45, একটা আছে 27, একটা আছে 18। তো প্রথমেই ঠিক করে নেবে এদের গোসাগু মাইন্ডেড, এদের গোসাগু কত। গোসাগু কত হবে? 9। ও স্যার তুমি করে আপনি কি করে বলে দিলেন? নয় মুখস্থ করে এসছেন নাকি? না, আমি কি করেছি জানো, এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা দুটোকে চুজ করেছি, একটা 18 আর একটা 27 দিয়ে বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে পেয়েছি 9। এই 9টাই বসাবো। কি করে বুঝলাম? 9 দিয়ে 63কেও ভাগ করা যায়, 9 7 63। 9 দিয়ে 45কেও ভাগ করা যায়, 9 5 45। 9 দিয়ে 27কেও ভাগ করা যায়, 9 3 27। ভাগ করা যায় 9 দিয়ে 18। 9টাই বসাবো। বুঝলে কেমন দেড় পেঁচা করে বসাগুটি বের করে নিলাম? বুঝতে পেরেছো কি করে? যাই থাক, সবচেয়ে কাছাকাছি ছোট সংখ্যা দুটোকে চুজ করবে, বিয়োগ করে দেবে, দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই গসাগু হয়। যাই হোক, এখানে কত হলো? 9। গসাগু কত? 9। মাইন্ডিড 9। সবাইকে 9 দিয়ে কাটতে থাকো, একে 9 দিয়ে কাটো। 9 7 63, 2 এর পার লেখো 7। 9 দিয়ে কাটো, 9 5 45, 3 এর পার 5। 9 দিয়ে কাটো, 9 3 27, তাহলে 5 এর পার 3। 9 দিয়ে কাটো, 9 2 18, 6 এর পার 2। 6 এর পার 2 মানে দুটো 6 এর গুণ 36। 5 এর পার 3 মানে 5 5 25, 5 125। 3 এর পাওয়ার 5, দেখো আমি এভাবে করছি, 5টা 3 গুণ করব, 3 3 9, 3 27, 3 81, 3 243, তাই না? 81 3 243। 2 টু দি পাওয়ার 7 করছি, আবার এরকম করে গুণ, 7টা 2 গুণ করব, 2 2 4 2 8 2 16 2 32 2 64 2 128। বলো গুরু, এগুলোর মধ্যে কে বড়? স্যার ই বড়। ঠিক আছে, ও এসেছিল সেকেন্ড টার্ম থেকে। লার্জার ওয়ান বা লার্জেস্ট হচ্ছে 3 টু দি পাওয়ার 45। সবচেয়ে ছোট এই এই হচ্ছে সবচেয়ে গুগড়ে ছোট, তাহলে এটি হলো সবচেয়ে ছোট বা স্মলার হচ্ছে 6 টু দি পাওয়ার 8। আদতে দেখতে যাকে ছোট লাগছে, বড় সংখ্যা লাগছে, সেই দেখো ছোট হলো 6 আছে, আর এখানে 3 আছে, ঠিক না? তাহলে এগুলো ওইরকম করে দুম করে প্রেডিক্ট করে দেওয়া যায় না। ওনা কি কি করে, লে 6 এর পর 18 আছে, একটা 6 পেয়েছি, চল ওইটাকে সবচেয়ে বড় করে দিই। ভুল। ভুল মানে বেদম ঢপ, বেদম ভুল হবে। দেখো সবার ক্লিয়ার হয়েছে? আশা করি এটা নিয়ে দ্বিতীয়বার বলার দরকার হবে। আগে একটু বলে দিন এটা। হাই রে, বলছি দেখো, প্রথমে কি করবে, পাওয়ার গুলো কত বলো? একটা হচ্ছে 63, একটা 45, একটা 27, একটা 18। এদের প্রথমে এলসিএম বার করবে। এদের লসাও কত? 9। 9 দিয়ে সবাইকে কাটবে, 9 7 63, 9 5 45, 9 3 27, 9 2 18 দিয়ে দেখবো সংখ্যাগুলো কত। 6 স্কোয়ার 36, 5 এর 2 125, 2 5 343, 2 7 128 দিয়ে দেখবো কোনটা বড় বড়, ছোট ছোট, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে যা হচ্ছে। বুঝেছো? সংখ্যাগুলো যদি সেরকম নয় গুণিতক না থাকতো তাহলে? হ্যাঁ, তো সংখ্যাগুলো যদি গুরুত্ব না থাকে, আগের ক্লাসটাতেই ওটা করেছি, এর আগের দিনের ক্লাসটাতে করেছিলাম, পাওয়ারগুলো যদি ভগ্নাংশ থাকে তখন এখানে যেমন গোসাউ করছিলাম, গোসাউ না করে তখন লোসাউ করবো। এর আগের ক্লাসটা করেছি। যাই হোক, স্যার ঠিক আছে। হ্যাঁ বলো। বলছি স্যার, গোসাগু যখন বের করবো স্যার, এইটা শুধু এই অঙ্কের ক্ষেত্রে নিয়ম হবে, মানে যে কোনো অঙ্কের আরে ক্ষেত্রে ভাই, ছোট সংখ্যা দুটোকে চুজ করে আমি মানে যখন বিয়োগ করে ভাগ শোনো, আমি যখন করাবো তখন করে দিলেই হবে? ইউনিভার্সাল, সব কিছুতে ইউজ করতে পারো, সেরকম জিনিসই শেখাবো। এই যেটা শেখালাম এটি রামবানের মতো কাজ করবে, বুঝতে পেরেছো? এবং এটাকে যে কোনো জায়গাতে তুমি ইউজ করতে পারবে, যে কোনো গোসাগু বার করার জন্য। দেখবে আরো অন্য টেস্ট করে দেখবে, সব কিছু করতে পারো। আস্তে আস্তে দেখো না কি কি করানো হয়। চলো তাহলে নেক্সট অঙ্কটা আসবো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, দেখো পরের অঙ্কটা, সুন্দর অঙ্ক, দুর্দান্ত অঙ্ক। ঠিক, চলো এই অঙ্কটা এবার আমরা করবো, তোমাদের কিন্তু সময় অবশ্যই দেবো। ট্রাই ইট।
হয়ে গেলে কমেন্ট করে জানাও। দেখো, একটু আগে তোমাদেরকে বললাম যে গুরু এইরকম অঙ্ক যাই পড়ুক একটাই সমাধান, ক্ষুদ্রতম সূচক করে দেয়। ঠিক আছে, দেখো এটাকে আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি, একদম প্রথমেই আমরা যেটা করতে পারি সহজভাবে যদি আমাদেরকে ভাবতে হয়। দেখো, শ্রাবণী সাহা জয়েন হতে চাইছে ক্লাসটা শেষ হওয়ার ঠিক 8 মিনিট আগে। ওয়েলকাম শ্রাবণী, ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো শ্রাবণী, তুমি শুনতে পাচ্ছ তো? হ্যালো, দেখো এখানে যেটা আছে দেখবে কোথাও যদি এরকম থাকে এ ভাগ বি, তার পাওয়ার আছে ধর এম, তুমি কি করবে, একবার এর পাওয়ার অফ এম নেবে আর নিচে বি এর পাওয়ার অফ এম নেবে। ক্লিয়ার? ধরো কোথাও দেখলে 2/3 আছে, তার পাওয়ার আছে 5, তাহলে একবার 2 এর পাওয়ার অফ 5 নেবে ভাগ 3 এর পাওয়ার অফ 5 নেবে। ঠিক তেমনি এখানে একটা সংখ্যা 625, একটা সংখ্যা 81, তাহলে আমি একবার করবো কি 625-এরও পাওয়ার নেবো -3/4, আর নিচে আছে 81, তারও পাওয়ার নেবো -3/4, বা সংখ্যা হয়ে যাবে 625, মানে 5-এর পাওয়ার কত বলো? তারপর আমি করছি 5 5 25, 5 125, 5 625, 5 টু দি পাওয়ার 4। তাহলে এই যে 625-কে আমি লিখবো 5 টু দি পাওয়ার 4, তার পাওয়ার হচ্ছে -3/4। নিচে দেখো 81, 81 মানে 3-এর পাওয়ার 4 কিনা বলো? 3 3 9 3 27, 3 81, 3-এর পাওয়ার 4, তার পাওয়ার -3/4 হয়েছে। এবার তোমাদের গুরুদেব বলেছিল যে সংখ্যাটা যাই থাক পাওয়ার দস্য পাওয়ার গুণ করে দিবি, তাহলে 4 এবং -3/4 গুণ করলে হবে -3। ঠিক একইভাবে নিচেও 3, একই সূচকের গুণ আছে, তাহলে এই দুটো গুণ করে হবে -3 বটে। এবার আমাকে বলো 5-এর পাওয়ার 3 মানে কত? মাইনাসটা পরে ভাববে, একটা দাগ দাও। 5-এর পাওয়ার 3, 5 5 25, 5 125 হয় কিনা? 5-এর পাওয়ার 3 মানে 3টে 5 গুণ, 5 5 25 5 125, কিন্তু মাইনাস আছে, 125 হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাইনাস আছে তাই উপরে না লিখে নিচে লিখে দেবো, যা আছে উল্টে দেবো। তেমনি বলো 3-এর পাওয়ার 3 মানে 3টে 3 গুণ করো, 3 3 9 3 27, কিন্তু যেহেতু পাওয়ারটা একটা মাইনাস আছে তাই নিচে ছিল সেটাকে উপরে তুলে দেবো, বাস উত্তর 27/125। ক্লিয়ার হয়েছে কিনা বলো? এক, আরো সহজে করবো, প্রথমেই হ্যাঁ প্রথমেই দেখো একটা কথা বলি, মাইনাস ব্যাপারটা কিন্তু খুব বেদনাদায়ক, এটা তোমরা কম বয়সী ছেলে ছোকরা হয়ে এটা বেশ ভালোই বুঝতে পারছো। বিয়োগ হলেই, ছেড়ে গেলেই, বিচ্ছেদ হলেই বেদম কষ্ট হয় কিনা? তাহলে মাইনাসকে আগে আমি পজিটিভ করব, ঠিক আছে, মাইনাসকে আগে পজিটিভ করব। বিলাভেট ধোকা দিয়ে দিয়েছে, বেদম কষ্ট পাচ্ছি, এটা থেকে আগে কাটাবো কিভাবে? তাহলে নেগেটিভ এনার্জি যা যা ছিল সেটাকে পজিটিভ করবো। হাউ ইট ইজ পসিবল? তাহলে দেখো এই মাইনাসটাকে আমি চাইছি -3/4টাকে +3/4-এ কনভার্ট করবো, করো না কেন? নিজের স্বভাবটাকে চেঞ্জ করে দিতে হবে, উল্টে দিতে হবে, তাহলে একে উল্টে দাও, লে অঙ্ক শেষ। কেসটা বুঝলে? তাহলে নেগেটিভ এনার্জি বাইরে তো, এবার আনলাকি, বুঝতে পেরেছো? তোমার এখন এক্সপিরিয়েন্স হয়নি, যাই হোক আমি যেটা বললাম শোনো, যে কোনো নেগেটিভকে যদি পজিটিভে করতে হয় তাহলে কি করতে হবে? নিজের স্বভাবটাকে চেঞ্জ করতে হবে। পালিয়েছিস তো কি আছে, তাহলে চাকরিটা পেতে দে, লাইন লাগিয়ে দেবো, লাইন লাগিয়ে দেবো রে ঠিক আছে? তাহলে ভেতরে যাই আর থাকুক নিজের স্বভাবটাকে চেঞ্জ করে দে।
এতদিন তোকে টাইম দিচ্ছিলাম, রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, ফোন করছিলাম রাত 3টা অবধি, সব চেঞ্জ করে দেবো। ওই সব টাইমগুলো ঢুকিয়ে দেবো পড়াশোনাতে, আর কিছু বুঝবোই না। একদম দিন রাত বাটা ওই যা যা টাইম তোর জন্য খরচা করেছি সব বলবো, নিজে সবটাকে উল্টে দেবো, চেঞ্জ করে দেবো। তাহলে এইটাকে ভেতরটাকে চেঞ্জ করে দেবো, অঙ্ক শেষ। এবার বলো 81 মানেই 3 এর পাওয়ার 4, 625 মানেই 5 এর পাওয়ার 4। তার পাওয়ার 3-এর 4 ছিল, 3-এর 4 এও পাবে, আর 3-এর 4 এও পাবে। দিয়ে কি হয়, পারে পারে গুণ হয়, এই দুটো কেটে যাবে, এখানে এই দুটো কেটে যাবে। 3-এর পাওয়ার 3 মানে স্যার বলেছিল 3-3-27, 5-এর পাওয়ার 3 মানে 125। বলো 1-2 লাইনেই অঙ্কটা হবে, কিন্তু হ্যাঁ কনসেপ্টটা আমাদের জরুরি, কনসেপ্টের দরকার আছে, তাহলে পরে সমস্ত কিছু আমরা অতি সহজে করতে পারবো। সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার তাহলে একটা ছোট্ট লাইক করে দেবে। ঠিক, চলো তাহলে নেক্সট ওয়ান, পরেরটাই আসি। সহযোগ, এবং এখানে নেগেটিভের ঝামেলা নেই। ঠিক আছে, নেগেটিভ থাকলেও আমাদের কোনো ঝামেলা নেই, উই ডোন্ট কেয়ার, আমরা কেয়ারই করি না। ঠিক আছে, দেখো আমি বিষয়টা বলি। আচ্ছা তার আগে তোমরা একটু চেষ্টা স্যার করো। হ্যাঁ বলো, বলো হে। বলছি স্যার একটা জায়গা স্যার আমি একটা জায়গায় আটকে গেছি স্যার। নেক্সট আরেকবার বলো। হ্যালো হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার, ওই যে আপনি যেটা লিখলেন না ওই যে আপনি লিখলেন 3-এর 4, হুম হুম। এইটা স্যার এই কাটাকাটি করে 27টা এসছে কোথার থেকে স্যার? এই যে দেখো, বলে দিচ্ছি দাঁড়াও, এখানে দেখো উপরটা আলটিমেটলি কি ছিল বলো। দেখো 3, তারপর 4, তার আবার পাওয়ার 3-এর 4, কাটাকাটি তো এই দুটোর মধ্যে হচ্ছে, হ্যাঁ 4 4 কাটছে, তাহলে 3-এর পাওয়ার তো 3 থেকে যাচ্ছে। 3-এর পাওয়ার 3 মানে কি, 3টে 3-এর হুম গুণ, 3টে 3-এর গুণ মানে কত, 27 না? বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। চলো করো, 1 মিনিট সময় পাবে। স্যার শুরু করুন। হয়নি? যদি কারো হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। যাই হোক আমি বলি, প্রথমেই দেখো ভালো করে শুনবে, 1 এমন একটা নিখাদ সংখ্যা, তারপর যাই থাক না কেন ওইটাই হবে। বাইরে যেমন কিউবমুল আছে এখন থাকগা, 1 আছে, তার এইটাকে আমি যদি ভাঙি, উপরে আছে 1, নিচে আছে 64, গোটাটার পাওয়ার হাফ, মানে 1-এর পাওয়ারও হাফ আর 64-র পাওয়ারও হাফ। এমন 1 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে ঠেলে দিলে পড়ে গেলেও একই থাকবে, তুলে দিলেও একই থাকবে, যেখানেই বসাও সেখানেই বসবে। 1 হচ্ছে এমন একটা সংখ্যা, 1-এর পাওয়ার হাফ হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, যাই হোক ওর মান একই, অলওয়েজ 1। বুঝলে? 64 টু দি পাওয়ার হাফ, নিচেরটা নিয়ে ভাবনার জায়গা, 64 টু দি পাওয়ার হাফ। আচ্ছা বলো তো, 64 মানেই 2 2 4 2 8 2 16 2 32 2 64 টু দি পাওয়ার 6 কিনা? দেখো ভেঙে এরকম করে ভেঙে চুরে দেখতে পারো। 64 তো 2 দিয়ে ভাঙো 32, 2 দিয়ে ভাঙো 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, নামটা জানলে তো সহজেই পারবে, 1 2 3 4 5 টু দি পাওয়ার 6। তাহলে 64কে আমি লিখতে পারি টু দি পাওয়ার 6 বটে, তার পাওয়ার হাফ। এবার স্যার বলেছিল পাওয়ার 200 পার বেটা গুণ করে দেয়, তাহলে 6 আর হাফ গুণ 2 3, তাহলে কত রইল 2 টু দি পাওয়ার 3, না 3, হ্যাঁ 2 টু দি পাওয়ার 3, তাহলে নিচে হলো 2 টু দি পাওয়ার 3। ক্লিয়ার? এবার তুমি জানো যে কিউব মূল মানেই কি পাওয়ারটা 1-এর 3 হয়ে যাবে, তাহলে একবার 1-এর পাওয়ারটাও করে দাও 1-এর 3,
আর নিচে যে ব্যক্তি বসেছিল 2^3 তারও পাওয়ার করে দাও 1/3। ও স্যার আপনি বলেছেন 1 পাওয়ার যাই হোক ও একটি নিষ্ফলক ব্যক্তি। 1 2 পাওয়ার 3 তার পাওয়ার 1/3, 2 পাওয়ার 3 তার পাওয়ার 1/3, পারা পারা গুণ হবে, তাহলে 2 পাওয়ার 3 গুণ 1/3, 3 মিল কেটে যাবে, 2^1 মানে তো 2, তাহলে অ্যান্সার হয়ে গেল হাফ। তাহলে অঙ্কটার অ্যান্সার কত? ক্লিয়ার সবার? চল এবার লাইক ঠুকে দাও। বুঝতে পারছি, দেখো স্টেপ বাই স্টেপ একটা একটা করে করলাম। সবার ক্লিয়ার যদি তাহলে চটপট স্ক্রিনশট নাও। এগুলো স্যার আগেরটা একটু নিজের স্লাইডে স্ক্রিনশট নেব। আগেরটা করলাম তো, আর ওটা কি স্ক্রিনশট? ওকে স্যার। এইটা না, 5টা অঙ্ক দিচ্ছি, বাড়িতে করবে, প্রচুর অঙ্ক আছে আমার এই পিপিটিটাতে, প্রচুর অঙ্ক আছে, অত করবার দরকার নেই, যেগুলো দরকার সেগুলো করো। এই একটা স্ক্রিনশট নাও, এটা একটা নাও, এটা একটা নাও, গ্রুপ ডিসকাশন করবে, বুঝলে? মানে আই মিন গ্রুপ ডিসকাশন মানে এই যে অঙ্কটা ধরো, চেষ্টা করলে নিজে, হলো বা না হলো, কেউ না কেউ কোনো না কোনো গ্রুপে তো যুক্ত আছোই, এই গ্রুপ বা বাইরের অন্য কোনো গ্রুপ বা ফেসবুকে যাক যেখানে যুক্ত তো আছো, সেখানে হয়তো ছবিটা দিলে, কেউ করছে কিনা দেখো, যদি করছে কিভাবে করছে। অবশ্যই মনে রাখবে সবচেয়ে বেশি শিক্ষা যদি কিছুতে হয় সেটা গ্রুপ ডিসকাশন। যদি কখনো কোম্পানি টোম্পানি স্যার এর আগে স্লাইড দিয়ে দিন স্যার, এর আগেরটা স্ক্রিনশট নেওয়া হয়নি, একটু দিন। মনে রাখবে সবচেয়ে বেশি যদি কোথাও শিক্ষা হয় সেটা কিন্তু গ্রুপ ডিসকাশন। আমার এটা দেখে বেশ ভালো লাগে, 300-500 ছেলে মিলে একটা গ্রুপ করেছে, সেখানে নিজের আলোচনা করছে, ওই অঙ্কটা পারেনি, ওইটা পারেনি, এটা দুর্দান্ত জায়গা, ওটাকে বলে জিডি। যদি কখনো কোম্পানির জন্য চাকরির পরীক্ষা দিতে যাও না, তাহলে দেখবে সেখানে জিডি বলে ইন্টারভিউর একটা পার্টেই হয়, তাতে 8টা-10টা ছেলেকে একসাথে বসিয়ে দিয়ে কোনো একটা কিছু নির্দিষ্ট জিনিস বলে দেবে, ধরো বলে দিল পিঙ্ক, পিঙ্ক কালার, মানে এই কালার নিয়ে কার কি ডাটা আছে সেটা বলো, 8জনকে বলতে হবে। এইটা হচ্ছে গ্রুপ ডিসকাশন। এই গ্রুপ ডিসকাশনে কিন্তু লাখ লাখ অঙ্ক হয়ে যায়। ফলে এই যে আমি তোমাদেরকে এই অঙ্কগুলো যেগুলো দিচ্ছি, এগুলো অবশ্যই বিভিন্ন গ্রুপে নিজেদের মধ্যে আলোচনা করতে পারো, বলতে এই অঙ্কটা কি হবে, কেউ জানলো বা কেউ না জানলো, কাউকে শেখালে, এটাও হতে পারে। অবশ্যই মনে রাখবে শেখালে পরেই কিন্তু জ্ঞান বাড়ে। জ্ঞান এমন একটা জিনিস যেটা দিলেই লোককে বাড়ে, যত তুমি লোককে শেখাবে ততই তোমার জ্ঞানও বাড়বে। তবে অবশ্যই ভুল শিখিও না আবার, তাহলে মার পড়ে যাবে। এই 5টা অঙ্ক করবে তখন, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে রাখলাম আজকে, টাটা। থ্যাংক ইউ স্যার, হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। স্যার আমরা স্যার রাতে স্যার 3 ঘন্টা গ্রুপ ডিসকাশন করি। একদম একদম একদম, নিজেদের একটা গ্রুপ বানিয়ে নেবে, আমরা অন্য যে হ্যাঁ কোনো স্যার, গ্রুপে স্যার এই জব যদি আমার একটা পছন্দের গ্রুপ থাকে। জব হ্যাঁ হ্যাঁ, ঠিক ডেস্টিনেশনের আছে, ক্লাসমেট আমরা যারা আছি তারা একদম একদম, মিলে হ্যাঁ, করি ওটা। ঠিক, স্যার ঠিক আছে, চলো রাখলাম। হ্যাঁ বলো, হ্যালো স্যার, কি কিছু বলছো? স্যার বলি স্যার, হ্যাঁ স্যার লোকটা বলি আমি আজকে স্যার নতুন স্যার, আমি প্রথমে স্যার একটু মানে জয়েন হতে লেট হয়ে গেছে স্যার, মানে কাজ হয়নি, গুগল মিট থাকেনি আমার, কোনো ঠিক কিছু আছে, স্যার লেট থাকেনি, ফেট আমি করো না, ডাউনলোড অঙ্ক করে করে অঙ্ক স্যার করেছি স্যার। বিষয়টাই এরকম, অঙ্কে যদি লেট করো না তাহলে মানে প্রথম 5 মিনিটটাই গোটা অঙ্ক ক্লাসটা সবকিছু মানে ডিপেন্ড করে থাকে, গোটা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রেজাল্টেন্টই প্রথম 5 মিনিটের উপরে দাঁড়িয়ে থাকে, বুঝতে পারলে? ঠিক আছে, চলো অবশ্যই স্যার, মানে রাখলাম। ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, না ওকে, থ্যাংক ইউ, টাটা। বাই স্যার। রেডু বাবু, স্যার উঠুন।